সমুদ্রে কাজ করেন কিন্তু একটা ছোট ভুল কি আপনার সঞ্চয়ের বড় অংশ কেড়ে নিতে পারে? আপনি একজন সিফেরার, এনআরআই, এফডিতে টাকা রেখে নিশ্চিন্ত? তাহলে এই তথ্যটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। ধরুন রাহুল একজন সিফেরার, তিনি এনআরআই হিসেবে 1 কোটি টাকার এনআরআই এফডিতে রেখেছেন, বছরে 7% সুদ পাচ্ছেন, 7 লক্ষ ইন্টারেস্ট। এনআরআই থাকাকালীন এই সুদ সাধারণত ট্যাক্স ফ্রি, কিন্তু 1 বছর পরিবার, স্বাস্থ্য, ব্যক্তিগত কারণে তিনি ভারতে 6 মাসের বেশি সময় কাটালেন, আর সেখানেই শুরু হতে পারে পরিবর্তন। আপনার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বদলে যেতে পারে, আপনি রেসিডেন্ট বা আরএনওআর হতে পারেন, এনআরআই এফডির ইন্টারেস্ট ট্যাক্সেবল হয়ে যেতে পারে, 7 লক্ষ ইন্টারেস্টের ওপর ট্যাক্স লাইবিলিটি তৈরি হতে পারে। তাই প্রতি ফিনান্সিয়াল ইয়ারে ট্যাক্স স্ট্যাটাস রিভিউ করা অত্যন্ত জরুরি, কারণ সিফেরার হওয়া পার্মানেন্ট এনআরআই স্ট্যাটাসের গ্যারান্টি নয়। যদি আপনার অধিকাংশ টাকা এনআরআই এফডিতে থাকে, তাহলে ডেট ফান্ড, আরবিট্রেজ ফান্ড বা কনজারভেটিভ হাইব্রিড ফান্ডের মতো ট্যাক্স এফিসিয়েন্ট কর্পাসে পর্যালোচনা করুন, অবশ্যই আপনার গোল্ড রিস্ক প্রোফাইলের লিকুইডিটি রিকোয়ারমেন্ট অনুযায়ী। কমেন্টে লিখুন সিফেরার, আর জানুন এনআরআই ট্যাক্স স্ট্যাটাস ও ইনভেস্টমেন্ট প্ল্যানিং সঠিক পথে আছে কিনা। ফলো করুন। আর ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের জন্য, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এবং ট্যাক্স রুল ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। বিনিয়োগ ও কর সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কোয়ালিফাইড কনসালটেন্ট বা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করুন। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন।